হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি এই মুহূর্তে। যে যারা দেখছেন তাদের কারেন্ট, যাকে নিয়ে দেখছেন তার আপনার প্রতি কি ফিলিংস, তিনি কি ভাবছেন, কি জানাতে চাইছেন আপনাকে। তো পাইল নাম্বার 2 হচ্ছে একটি লিপস্টিক। পাইল নাম্বার সরি 2 কেন আসছে বন্ধুরা, এক না বলে 2-এ চলে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে পাইল 1-এর বন্ধুরা না ফটাফট জাম্প করতে চাইছেন, মানে আপনাদের এনার্জি শিফট হচ্ছে আর কি। যাই হোক, পাইল 1 হচ্ছে এই লিপস্টিকটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এটি একটি ওই ফেসিয়াল সল্ট, মানে ফেসিয়াল করার সময় ক্রিমের মধ্যে কিছু সল্ট দিতে হয়। আমার কাছে একটা ফেসিয়াল কিট আছে, তারই হচ্ছে সল্ট। তো 1 এবং 2 আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন। আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন বা কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, যে পরিস্থিতিতেই হোক আপনারা হয়তো যোগাযোগের মধ্যেই রয়েছেন, কিন্তু তবুও আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায়, তার মনে আপনাকে কি নিয়ে চলছে, মানে মনে কি চলছে আপনাকে নিয়ে, কি এই মুহূর্তে তার ফিলিংস কি। কালেকটিভ রিডিং বন্ধুরা, যার সঙ্গে যে যতটা ম্যাচ করবে ততটা নেবেন। আমি দেখব আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান। ওয়াও, ওয়াও। বন্ধুরা, আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু আপনাকে অফার করতে চাইছেন। আপনার প্রতি তার ইমোশনের জায়গাটা না পুরো ভর্তি, কারণ দুটো কাপ এনার্জি চলে এসেছে। একটা তো আপনাকে তিনি আপনাকে তার মনের সমস্ত কথা বলতে চাইছেন, বোঝাতে চাইছেন। আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, আপনার মানুষটা না আপনাকে ভীষণই ভালোবাসেন। খুব ভালোবাসা আছে আপনার প্রতি। এই কার্ডটা বহুবার, বহুভাবে, বহু সময়, সব সময় আসতে থাকে, কিন্তু এর যে ভাইবস আমি পাচ্ছি, এর যে ফিলিংস আমি পাচ্ছি না বন্ধুরা, সেটা হচ্ছে যে অসম্ভব রকমের একটা ভালোবাসা আপনার জন্য ফিল করছেন। তার মনে হচ্ছে যে তিনি আপনাকে তার মনের সব কথা বলতে চান, কিন্তু বলতে পারছেন না, বলতে চাইছেন, গুছিয়ে বলতে চাইছেন, উজাড় করে দিতে চাইছেন তার মনের যত ইমোশন আছে, আবেগ আছে। পুরো পুরো আবেগের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি হয়ে রয়েছেন এই মুহূর্তে। আর কিং অফ পেন্টিকালস বলছে যে তিনি আপনার জীবনে একটা কমিটমেন্ট দিতে চান, একটা সুন্দর বন্ডিং তৈরি করতে চান আপনার সঙ্গে সারা জীবন থাকতে চান। এই এই যে এই সম্পর্কটাকে তিনি একটা রূপ দিতে চান। এই সম্পর্কটার মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি করতে চান। হুম। এবং পেজ অফ কাপস বলছে যে আম, তিনি তো আপনাকে যথেষ্টই ভালোবাসেন এবং আপনাকে তার মানে প্রেমের কাপ অফার করতে চান, এটা তো বটেই। সেই সঙ্গে তিনি আর একটাও মেসেজ দিচ্ছেন যে তিনি না এই সম্পর্ক থেকে বুঝেছেন কোথাও, এই এই কার্ড থেকে একটা ভাইবস আসছে যে তিনি না হয় আপনি দুজনের মধ্যে কারো একটা লার্নিং বাকি ছিল, যে আপনাদের মধ্যে সেলফ লাভের কমতি আছে। তো আইদার উনি এই মুহূর্তে সেলফ লাভ করতে শিখেছেন, নাহলে আপনি সেলফ লাভ করতে শিখেছেন। যেহেতু আপনি সেলফ লাভ করতে শিখে যাচ্ছেন ধীরে 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 ধীরে, নিজের ইমোশনের সঙ্গে, নিজের সঙ্গে কানেক্ট হতে শুরু করেছেন, সেই জন্য কিন্তু ওনার ভালোবাসার তীব্রতাও কিন্তু আপনার প্রতি আরও বাড়ছে। আর দেখব যে উনি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চাইছেন, এই মুহূর্তে আপনাকে কি বলতে চান, আপনাকে কি জানাতে চাইছেন। কিং অফ সোয়ার্ডস, এই মুহূর্তে তিনি আপনাকে কি জানাতে চান, কি বলতে চান। আচ্ছা, এই মুহূর্তে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে তিনি একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন আপনার সঙ্গে করতে চাইছেন। আহ, আহ, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, বিচার বিবেচনা করেই তিনি কথা বলতে চাইছেন আপনার সঙ্গে। এই না যে শুধু আবেগ আছে বলে আর কিছু নেই। তো তিনি কিন্তু যুক্তি বুদ্ধি দিয়েও তার
আম, আবেগ আবেগ নিয়ন্ত্রণ করার পরেও তিনি যুক্তিবুদ্ধি দিয়েও কথা বলতে চাইছেন, এবং তিনি কোথাও না কোথাও একটা মেসেজ দিতে চাইছেন যে এই সম্পর্কটা যদি আপনাদের মধ্যে স্টাক হয়ে থাকে, হয়তো মুভ করছে না, হয়তো সম্পর্কটার কোনো এই মুহূর্তে ঠিক সিচুয়েশনটা ঠিকঠাক লাগছে না আপনার কাছে, না হলে ওনার কাছে হয়তো মুভ করছে না, হয়তো আপনাদের সঙ্গে কথা হচ্ছে না, বা কথা হলেও সেই কোয়ালিটির যা এক্সপেক্ট করেন আপনি বা উনি, তার কোনোটাই কিছুই হচ্ছে না। তো তিনি বলছেন যে এই সময়ে ধৈর্য ধারণ করা প্রয়োজন এবং সঠিক সময়ের অপেক্ষা করা প্রয়োজন, আর এই সময়ে নিজের যে দেখার দৃষ্টিভঙ্গি জীবনকে, সেইটাকেও কিন্তু পরিবর্তন করাটা প্রয়োজন। এই মেসেজটা উনি নিজেও নিচ্ছেন, এই মেসেজটা উনি আপনাকেও দিতে চাইছেন, এবং তিনি বলতে চাইছেন যে এই সময় তিনি ভীষণ কাজের মধ্যে ব্যস্ত, অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন, জীবনটাকে তার ভালো লাগছে না, তিনি একটু খোলা আকাশ চাইছেন আপনার কাছে, আসতেও চাইছেন, কথা বলতে চাইছেন, কিন্তু তার কাজের বোঝাটাকে, মানে কাজের যে চাপটা এই মুহূর্তে আছে সেই জায়গাটায় থেকে তিনি বেরোতে চাইছেন আগে। কেমন? আর দেখব যে তিনি এই মুহূর্তে আপনার প্রতি, আপনাকে তিনি কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন। ইয়েস, ইয়েস। এই মুহূর্তে তিনি আরও যে মেসেজ বা কিছু বোঝানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং তার নিজস্ব একটা হিলিং হচ্ছে। তিনি মানে বসে বসে চিন্তা ভাবনা করছেন, হিল করছেন নিজেকে। অনেক দিন যুদ্ধ করে এটা এখন আমার যেটা মনে হচ্ছে যে অনেক দিন না মনের সঙ্গে লড়াই করে হোক, জীবনের কাজের সঙ্গে লড়াই করে হোক, তিনি একটুখানি ক্লান্ত হয়ে পড়েছেন। তো এই ক্লান্ত সময়ে তিনি একটু রেস্ট করছেন, এবং সেই রেস্টের সময়ও তিনি ভীষণভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন, প্রে করছেন, যাতে করে কি আপনার সঙ্গে তার কথা হয়, যোগাযোগ হয়। আর যারা যোগাযোগের মধ্যে রয়েছেন, তো তাদের জন্য এটা সুইটেবল হবে যে তিনি রেস্ট করার সময়ও আপনাকেই ভাবেন। আপনি তার কিন্তু মনের দরজায় উকিঝুঁকি মারছেন ক্রমাগত আর কি। আর তিনি এবার একটা সুন্দর কমিটমেন্ট আপনার সঙ্গে করতে চাইছেন। নাইট অফ পেন্টিকালস তাই বলছে আমাকে এই মুহূর্তে, কিন্তু একটু স্লো। এখানেও মুভমেন্ট নেই, এখানেও মুভমেন্ট নেই, কারো কারো ক্ষেত্রে। এটা কালেকটিভ রিডিং বন্ধুরা, তা যার মিলিয়ে নেবেন। তো তিনি আপনার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চাইছেন, একটা আপনার কাছেই আসতে চাইছেন, কিন্তু একটু স্লো হচ্ছে। প্রায় এখন উনি বসে বসে ভাবনা চিন্তা করছেন কিভাবে আসবেন। তবে হ্যাঁ, তিনি ইমোশনের দিক থেকে কিন্তু উদার, বিস্তৃত হয়ে রয়েছেন। তিনি আপনাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখেন, তিনি আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখছেন, তিনি আপনার সঙ্গে একটা সুন্দর রিলেশন তৈরি করতে চাইছেন। এইগুলো কিন্তু তার মধ্যে আছে। এই মুহূর্তে তিনি আপনাকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনাই কিন্তু করছেন। তো ফাইল নাম্বার 1-এর এই ছিল রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক 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 ভালোবাসা নেবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল 2, যারা এই ফেসিয়াল সল্টটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিং করব। তো দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান, কি বোঝাতে চান, কি বলতে চান, ইমোশনালি আপনাকে কি ফিল করছেন আপনাকে নিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানুষটির এই কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে, কারেন্ট ফিলিংস। আচ্ছা, আপনার মানুষটির এই মুহূর্তে যেটা কারেন্ট ফিলিংস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উনি না মানে এতদিন বসে বসে ভাবছিলেন, কিছু সময় বসে বসে ভাবছিলেন যে আপনার কাছে আসা যায় কিনা, আসা যায় কিনা। এবার উনি এমন ওনার মনে হচ্ছে যে উনি অত্যন্ত দ্রুত আপনার সঙ্গে একটা যোগাযোগ করতে চাচ্ছেন, ভীষণ পজিটিভলি উনি আপনার দিকে আসতে চাইছেন, কোনো বাধাকেই আর উনি মানতে চাইছেন না। মানে ওনার জীবনে যদি এই মুহূর্তে কোনো স্টাক সিচুয়েশন, কোনো বাজে পরিস্থিতির মধ্যেও উনি থাকেন, তাও কিন্তু ওনার থটের দিক থেকে আপনার দিকেই একদম দ্রুত বেগে আসতে চাইছেন, কানেক্ট করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন। মানে ওনার মন আপনার দিকে পড়ে রয়েছে, চিন্তাভাবনাও আপনার দিকে পড়ে রয়েছে। কুইন অফ ওয়ান্স বলছে আপনার প্রতি তার ভীষণ অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলতে পারেন। আর আপনার সৌন্দর্য তিনি মুগ্ধ, আপনার কথাবার্তা তার ভীষণ ভালো লাগে, আপনার যে কনফিডেন্ট লেভেল আছে সেটাও ওনার ভীষণ ভালো লাগে। আপনি
এত সুন্দর, এত কনফিডেন্টলি কি করে থাকেন, সেটা ওনার ভীষণ ভালো লাগে এই মুহূর্তে। তার যেটা মানে তার যেটা ইমোশন। আর দেখবো যে আপনার মানুষটি আপনাকে, আপনার প্রতি তার কি ইমোশন, কি কি জানাতে চাইছেন আপনাকে এই মুহূর্তে। আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান? আপনার মানুষটি না এই মুহূর্তে অনেক কিছু অফার করতে চাইছে আপনাকে, অনেক কিছু দিতে চাইছে। আপনার মানুষটি এই মুহূর্তে তার, আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে একটা স্ট্যান্ড নিতে চাইছে। একটা ইগো আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, একটা ইগোর লড়াই চলছে। তাও তাও তিনি, আমি বলবো যে তিনি না আপনাকে কোথাও না কোথাও মানে রেসপেক্ট দিতে চাইছেন। আপনার যেটা যোগ্য সম্মান সেটা কিন্তু উনি এই মুহূর্তে চাইছেন, এবং আপনাকে তিনি প্রোটেক্টও করতে চাইছেন। আপনার যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট সেগুলো কোথাও যেন তিনি মনে করছেন যে তিনি যদি আপনাকে যে কোনোভাবে হেল্প করা বা আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতে যাওয়া, এই ইচ্ছেগুলো কিন্তু তার এই ইদানিংকালে হচ্ছে। আর দেখবো যে আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছেন, আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চাইছেন, কি জানাতে চান। ও, টাওয়ার কেন আসলো? টাওয়ার কেন আসলো? আপনার মানুষটির মধ্যে টাওয়ার কেন আসলো? আচ্ছা, আহ, আপনার মানুষটি একে তো এই সময় আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চাইছে, অবশ্যই করতে চাইছে। 100% নতুন শুরু করতে চাইছে, আপনাকেই ম্যানিফেস্ট করছে, কিন্তু সেই ম্যানিফেস্টিংটা কমপ্লিট হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে বারবার। যারা মানে নো কন্টাক্টে রয়েছেন এবং দীর্ঘদিনের নো কন্টাক্টে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আপনার ব্যক্তিটি এই মুহূর্তে আপনাকে যথেষ্ট ভালোবাসছেন, নতুন শুরু করতে চাইছেন, স্ট্যান্ড নিতে চাইছেন, একটা কমিটমেন্ট দিতে চাইছেন, কিন্তু তার না কিছুই হচ্ছে না। মানে তার কেন যেন সব ব্রেক হয়ে যাচ্ছে, সব কিছু ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু অ্যাকশনই নিতে পারছেন না। তবে হ্যাঁ, এই নানান কিছুর তাড়নাতে তার না ক্রাউন চক্র ওপেন হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, একটা বুদ্ধি টুদ্ধিগুলো একটু যেন আসছে ভেতর থেকে যে কি করা যায়। কিন্তু তার চোখে আপনি অ্যাজ এ কুইন অফ কাপস, মানে আপনি ইমোশনকে এত সুন্দর ক্যারি করতে পারেন, এত সুন্দরভাবে তিনি মানে আপনি আপনার ইমোশনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মধ্যে রেখে সুন্দরভাবে আপনি আপনার নিজের ইমোশনের সঙ্গে ব্যালেন্স হয়ে রয়েছেন, যে সেইটা থেকে দেখে তিনি জাস্ট মানে টাওয়ার মোমেন্টে, মানে কেন প্রশ্ন করা হয়েছিল, তো সেইটাতে তিনি অবাক বা হতবুদ্ধি হয়ে যান যে আপনি, আপনার সঙ্গে তার যোগাযোগ নেই, হয়তো যাদের যোগাযোগ নেই, বা রিসেন্টলি কথা কাটাকাটি হয়েছে, কিছুদিন 2-4 দিনের আনব্লক সিচুয়েশন চলছে। তা আপনার যে এই মুহূর্তে ইমোশনের ব্যালেন্স যেটা আপনি শো করছেন, সেটা দেখে কিন্তু তিনি তার মানে টাওয়ার মোমেন্ট, তার হচ্ছে অবস্থা খারাপ আর কি, তার মনে হচ্ছে যেটা কি করে সম্ভব। তো আর দেখবো যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে, কি ফিল করছেন, কি ফিল করছেন আপনাকে নিয়ে। ওয়াও, ওয়াও। তো আপনার মানুষটি জীবনে এই সময় একটু লড়াই ঝঞ্ঝাট চলছে বন্ধুরা। তাকে কেউ তো চিটিংবাজি করেছে, কেউ তো তার সঙ্গে একটু ধোকা খেলাখেলি করেছে। হ্যাঁ, তো সেইখান থেকে তিনি এবার ওই 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 জায়গার থেকে, মানে সেটা সব বাড়িতে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, অনেক সিচুয়েশনে হতে পারে, কিন্তু সেইখান থেকে এবার না তিনি পালানোর চেষ্টা করছেন, মানে তিনি আর সেই জায়গায় থাকতে চাইছেন না। আর আপনাকে নিয়ে তার যে মানে সোল টু সোল একটা হার্ট টু হার্ট কানেকশন, সেইটা তিনি ভীষণভাবে ফিল করছেন, এবং তার মনে হচ্ছে যে আপনি সেই, যার সঙ্গে বন্ডিংটা তার বেশ জমবে। কারণ কারণ কি বন্ধুরা, আমাদের মানে আমি দেখি যে বেশিরভাগ সময় না ফিমেল বেশি ট্যারো কার্ডের প্রতি ইন্টারেস্টেড হন। মেলরা দেখেন না তাও নয়, প্রচুর মেলও দেখেন, কিন্তু ফিমেলরা বেশি ইন্টারেস্টেড হন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে
ফিমেলরা না ভীষণ ইমোশনাল হয়, আর মেনরা হচ্ছে ভীষণ লজিক দিয়ে চিন্তা ভাবনা করে। তো যদি আপনি ফিমেল হন আর আপনার মানুষ, আপনি কোনো মেল পার্সনের জন্য দেখছেন, তাহলে না তার যে লজিক মাইন্ড, সেটা দিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন যে মানে সেটা এখন হয়ে যাচ্ছে, সেটা এখন মানে লজিক দিয়ে চিন্তা ভাবনা করাটা উনি ছেড়ে দিয়ে হার্ট থেকে চিন্তা করতে শুরু করেছেন। তার জন্য কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনি তার জীবনের একজন বিশেষ কেউ, আপনাকে ছাড়া তার পক্ষে থাকা সম্ভব না। তার কোথাও মনে হচ্ছে দিস ইজ ডিভাইন রিলেশন, এটা একটা দিব্য রিলেশন, ইউনিভার্স চেয়েছে বলে আপনাদের যোগাযোগ হয়েছে। ব্যাপারটা এবার তাকে একটু মানে মাথা ঘামাতে হচ্ছে। হ্যাঁ, তবে সেই মুহূর্তে তার জীবনে খুব একটা সুখ শান্তি নেই, কারণ একে তো টাওয়ার মুভমেন্ট, এই সব লড়াই ঝঞ্ঝাটের ব্যাপারগুলো দেখা যাচ্ছে, তো তিনি খুব একটা সুইটেবল পরিস্থিতিতে এই মুহূর্তে নেই। আরও আমি দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনাকে নিয়ে। ওয়াও, দুর্দান্ত কার্ড আসছে। তিনি তিনি এই মুহূর্তে একটা কোথাও থটের দ্বারা স্টাক হয়ে রয়েছেন। এটা বারবারই আসছে যে তিনি স্টাক হয়ে রয়েছেন, তার ভালো লাগছে না, তার মনে হচ্ছে যে আমি কিছুই করতে পারছি না, আমার হাতে কিছু নেই। আর তিনি ওয়েট করছেন বন্ধুরা, তিনি আপনার জন্য ওয়েট করছেন, আপনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করছেন। তবে তিনি একটা কমফর্ট জোনের মধ্যে থেকে ওয়েট করছেন, কারণ ওয়েটিং মুডে রয়েছেন বটে, কিন্তু খুব যে বলবো না যে অধীর আগ্রহে ওয়েট করছেন এই জায়গাটায়। আর তিনি আপনাকে নিয়ে ঘুরতেও যেতে চান, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার তার ইচ্ছে আছে। আর তিনি ফিল করেন বা তিনি চাইছেন যে আপনার সঙ্গে তার বিয়ে হোক। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে পাইল টু এর গ্রুপ আপনাদের স্ট্রং স্ট্রং সোল টু সোল কানেকশন হতে পারে, আপনারা টুইন ফ্লেম হতে পারে, আপনারা সোলমেট, আবার হতে পারে যে আপনারা না কার্মিক সোলমেট। এইটা আমি কিন্তু মানে কার্মিক যে সোলমেট, তার একটা ভাইবস আমি পাচ্ছি, কার্মিক সোলমেট। তো কার্মিক একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। জাস্ট এই যে কার্মিক সোলমেটের ব্যাপারটা, এই কার্মিক যে ব্যাপারটা রয়েছে, এই জিনিসটা রিজলভ হয়ে গেলে ইউনিভার্সের তরফ থেকে, তাহলে আপনাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং, সুন্দর যোগাযোগ কিন্তু আগামীতে হবে। কিন্তু তিনি যেটা ফিল করছেন সেটা হচ্ছে যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, আপনাকে বিয়ে করতে চান, আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতে চান, পরিবার তৈরি করতে চান, আর খুব একটা স্ট্রং বন্ডিং তিনি আপনার প্রতি এই মুহূর্তে কিন্তু ফিল করছেন বন্ধুরা। কার দুটো ভীষণ টানছে এবং ভাইবসটা কিরকম একটা দিচ্ছে। আর আমার মনে হচ্ছে যে পাইল টু এর গ্রুপের অনেকেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এবং তিনি ভীষণ স্যাড এনার্জিতে রয়েছেন। আপনার অপোজিট, আপনি যাকে নিয়ে দেখছেন, তিনি ভীষণ স্যাড এনার্জিতে রয়েছেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক 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 ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।